উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বললেন ইশরাক। ডক্টর ইউনূস এমন সিদ্ধান্ত নেবেন না যাতে দেশ ফের অস্থিতিশীল হয় বললেন মান্না। সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না বললেন জামায়াত আমির। বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির। এবং সর্বশেষ জানাবো, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সফল হবে বললেন জাহিদ হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বললেন ইশরাক। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা পরবর্তী নির্বাচনে তারা প্রার্থী হবেন না মুচলেখায় এমন স্বাক্ষর করতে হবে। সন্ধ্যায় ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এসব কথা লেখেন। ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, 3 জন পক্ষপাতদুষ্ট ও বিপজ্জনক উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা একটি মুচলেখায় স্বাক্ষর করতে হবে যে তারা পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন না। এটি কোনোভাবে আপোষযোগ্য নয়। তিনি আরো লেখেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো হুমকি সম্পর্কে আরো তথ্য উদ্ঘাটন করা যায়। বিএনপি গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতির দাবি জানায়। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছিলেন ইশরাক। ডক্টর ইউনূস এমন সিদ্ধান্ত নেবেন না যাতে দেশ ফের অস্থিতিশীল হয় বললেন মান্না। ডক্টর ইউনূস এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে দেশ আবারও অস্থিতিশীল হয়ে ওঠে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, ডক্টর ইউনূস কেন চলে যেতে চাইবেন, দেশের মানুষ তার উপরেই ভরসা করে। উনি যে দায়িত্বে আছেন দেশের মানুষের প্রতি প্রফেসর ইউনূসের যে দায়বদ্ধতা তাতে স্যার এমন করতে পারেন না। তিনি বলেন, আপনি প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের নির্বাহী প্রধান, আপনি কারোর জন্য বিশেষ সুবিধা করে দিতে পারেন না। আর যারা এই অল্প সময় দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তাদের উপর অভিমান করে আপনি চলে যেতে পারেন না। প্রধান সেনাপতি নির্বাচন নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, সেটা হয়তো তিনি বলতে পারেন না, কিন্তু কথা তো ঠিক, নির্বাচনের রোডম্যাপ তো ঘোষণা করতে হবে। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারবে না কেন? সংস্কারের জন্য কতটুকু অগ্রগতি হয়েছে? অগ্রগতির সম্ভাবনা আছে। যেটুকু ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া সম্ভব সেটা তো এখনই করা যায়। আর ঐক্যমত্য ছাড়া তো কিছুতে হাত দেওয়া যাবে না। যত বিতর্কই হোক আমাদের একসঙ্গে চলতে হবে। আমি প্রত্যাশা করি ডক্টর ইউনূস এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে দেশ আবার অস্থিতিশীল হয়ে ওঠে। সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না বললেন জামায়াত আমির। সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না বলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হঠাৎ পাল্টে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেন মোহাম্মদ ইউনূস। বিএনপির পর শনিবার রাত 8:30টার দিকে জামায়াতের 2 নেতার সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান, যা শেষ হয় রাত 9:30টার দিকে। বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ উপস্থিত ছিলেন। এই বৈঠকে যোগ দেওয়ার আগে জামায়াতের নায়েবে আমির তাহের সাংবাদিকদের বলেন, দেশের সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এসেছি। এর আগে রাত 7:45টায় খন্দকার মোশাররফ হোসেন নেতৃত্বে 4 সদস্যের বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। জামায়াতের পর রাতেই জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বসেন ইউনূস। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, বিভিন্ন বিষয়ে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতভিন্নতা, সেই সঙ্গে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা, সবকিছু মিলিয়ে রাজনীতিতে তৈরি হওয়া অস্থিরতার মধ্যে এসব বৈঠক করছেন অন্তর্বর্তী সরকার প্রধান। এ দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ধারাবাহিকতায় রোববারও কয়েকটি দলের সঙ্গে বসবেন তিনি। শনিবার বিকালে অন্য কিছু দলের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হলেও ওই সময় দলগুলোর নাম ঠিক হয়নি। জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও জুলাই ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধ করার সহ বেশ কিছু বিষয়ে কয়েক সপ্তাহ ধরে অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে মতানৈক্য চলছিল। দাবি আদায়ের মিছিলগুলো দিনে দিনে যমুনার সরকার প্রধানের বাসভবনের দরজায় করা নাড়ছিল। যমুনার সীমানা দেয়ালের কাছাকাছি স্থানে সভা সমাবেশের নিষেধাজ্ঞা ভঙ্গ করে বিক্ষোভ চলেছে দিনরাত। বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি করার পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকে একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারি নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করার দাবি জানিয়েছে। খন্দকার মোশাররফ বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এর জন্য আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পন্ন থেকে গেলে বিএনপি সরকারের দায়িত্বে গেলে বিচারের আওতায় এনে তার স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করবে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছি। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। যে কোনো উসিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্রে প্রস্তুত হবে। এর দায় দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে। তিনি আরো বলেন, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বোত্তক সহযোগিতা করে যাচ্ছে। এদিন সন্ধ্যা 7:35 প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে স্থায়ী কমিটির আরও 3 জন সদস্য ছিলেন। তারা হলেন আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সফল হবে বললেন জাহিদ হোসেন। বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সফল হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পেছনে মানুষ আছে, কিন্তু তাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করে এখনো সময় আছে, লাগাম টেনে ধরুন। রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না। উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যা ইচ্ছে করছেন, মনে হচ্ছে এটা আপনাদের পৈতৃক সম্পত্তি। বাংলাদেশের ভেতর দিয়ে কে যাবে আসবে আপনারা সিদ্ধান্ত নেবেন। মনে হচ্ছে জনগণের কোনো দায় নেই, যেমনটা পতিত স্বৈরাচার করতে, কিন্তু আপনারা এসব দায় ইউনূস স্যারের ঘাড়ে চাপাচ্ছেন। ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য উপদেষ্টা কাউন্সিলের জন্য অনেক সদস্য জড়িত। তিনি আরো বলেন, অতীতকে ভুলে যাবেন না। প্রথমে বয়ান দেওয়ার চেষ্টা করলেন 36শে জুলাই বা 5ই আগস্ট, এটি নাকি দ্বিতীয় জন্ম, এসব কথা বলার চেষ্টা করলেন, কিন্তু 47 যদি না হতো 71 পেতেন না। 71 না হলে 24 হতো কিনা বিরাট প্রশ্ন। কাজেই মনে রাখতে হবে, ইতিহাসের ধারাবাহিকতাকে অস্বীকার করার চেষ্টা করবেন না। যার যতটুকু অবদান সেটাকে স্বীকার করার মধ্যে সত্যিকারের বীরত্ব আছে। আপনারা যে দেশের ভালো চান সেটি প্রমাণ করেন। আর যদি এককভাবে কিছু করেন, তাহলে পতিত স্বৈরাচার সরকারের মতো অবস্থা আপনাদেরও হতে পারে। এনসিপির উদ্দেশ্যে জাহিদ হোসেন বলেন, আপনারা আইন আদালতকে বিশ্বাস করেন না। আইন আদালত যখন আপনাদের পক্ষে থাকে তখন আপনারা খুশি, আর যখন বিপক্ষে যায় তখন ফেসবুকে স্ট্যাটাস দেন। এগুলো তো শেখ হাসিনার মানসিকতা। সবসময় আন্দোলন সংগ্রামে ছাত্র জনতা মাঠে থাকে, তারপরে দেশের জনগণ সিদ্ধান্ত নেয় কাদের দেশ পরিচালনার দায়িত্ব দেবেন। কিন্তু এখানে এটা উল্টো হয়েছে। আপনারা নিজেদের ট্যাগ ধরে ফেলেছেন, আপনারা সব কৃতিত্ব নিজেদের দাবি করেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। জুলাই আগস্টে তারা সেটি প্রমাণ করেছে। সেনাবাহিনীকে বিতর্কিত করতে গেলে নিজেরাই বিতর্কিত হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।